ইসলামিক জলসাগুলিকে পেয়েছি, হাজার হাজার কোরআনের মাহফিলগুলিকে পেয়েছি, হাজার হাজার মাদ্রাসা পেয়েছি। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যাবে, এজন্য প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত খুতবার মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে সময়ের কসম, ইন্না নিশ্চয়ই আল ইনসান সকল মানুষ লাফি অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ও মুসলমান, এখানে একটি লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন, কসম ওই জিনিসের খাওয়া হয় যখন কোনো জিনিসকে গুরুত্ব বোঝানো হয়। আল্লাহ তাআলা এখানে পরের আয়াতগুলিকে গুরুত্ব বোঝানোর জন্য শুরুতেই ওয়াল আসর বলে সময় বা কালের কসম খেয়েছেন। ইন্নাল্লাহ, এরপর বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা, কিন্তু ব্যতীত, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং সত্যের কথা বলে, সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং হক কথা বলতে গিয়ে যে পরিমাণ বাধা এবং বিপত্তি আসুক না কেন, ওই আলেম ওই সমস্ত বাধা এবং বিপত্তিগুলোকে উপেক্ষা করে না। সহিহুল বুখারীর শেষের মধ্যে ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একটি হাদিস সহিহ সনদে বর্ণনা করেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান। আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার রব্বুল আলামিন এমন দুইটি কালিমাকে রেকর্ড করেছে, এমন দুইটি কালিমাকে জারি করেছে, ফাকিলাতানি ফিল মিজান, যা মিজানের মধ্যে ভারী হবে, হাবিবাতানি ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই কালিমা দুইটি শুনতে যদিও একটু আওয়াজটা কম হয়, যদি শোনার মধ্যে সংক্ষেপ হয়, কিন্তু পাল্লার মধ্যে তার আওয়াজটা হবে ভারী। এই দুইটা কালিমাই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, আজকে আমরা সময়ের গুরুত্ব না বোঝার কারণে অনেকে অনেক কিছু করতেছি। কলিজার টুকরা যুবক ভাইদের জীবনটা, সোনালী জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে ফেসবুকের এই গজবের মাঝে। যদি আজকে আমরা তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, যদি মানুষ এই সূরা আসরকে নিয়ে গবেষণা করত, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে যা কিছু অবতরণ করেছেন, যদি মানুষরা নিয়ে গবেষণা করত, তাহলে আমি শাফি রহমাতুল্লাহি আলাইহি মনে করি উম্মতে মুহাম্মাদের জন্য আর কোনো জিনিসের প্রয়োজন হইত না। এই সূরা আসরটাই তার জন্য কাফি এবং যথেষ্ট হয়ে যাইত। তাহলে এর দ্বারা কি গুরুত্ব বোঝা যায় যে সূরা আসরের মধ্যে কি এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়গুলি দান করেছেন। সম্মানিত হাজিরিন, সময়ের কত গুরুত্ব এটা তো আমরা বুঝি না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, দেখতে পায় এক কবরের মধ্যে আযাব হয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে আবার ফিরে আসে, আসার পথে দেখতে পেলেন ওই কবরের মধ্যে জান্নাতের সুবাস আসে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, গো মালিক, যাওয়ার পথে দেখতে পেলাম এই কবরের মধ্যে ভীষণ আযাব হয়। ও মাওলা, আমি জানতে চাই কবরের মধ্যে এখন কিসের কারণে জান্নাতের বাগিচা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলল, ঈসা, এই বান্দা যখন দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার আগে তার স্ত্রীকে ওসিয়ত করেছিলেন, তার স্ত্রী তার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়েছে, আমি রব্বুল আলামিন তোমার ঈসার কাছে যে কিতাব অবতরণ করেছি, এই
পাকটা সে পড়তে শুরু করলো। সে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রব্বুল আলামিন, আমি এত দয়াবান, আমাকে এই রহমান বলার কারণে আমি রব্বুল আলামিন তার বাবার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তার বাবার কবরটাকে জান্নাতুল বাগী দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তো এই ইতিহাস দ্বারা সময়ের গুরুত্বকে স্পষ্টভাবে বোঝা যায় যে সময়ের গুরুত্ব কি রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ করো।